১/১১ পরবর্তী সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে বাংলাদেশে প্রথম ছবিসহ ভোটার তালিকা তৈরি হয়, কিন্তু তারেক রহমান ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে চলে যান। বিদেশে থাকার কারণে তখন ভোটার তালিকায় তিনি অন্তর্ভুক্ত হতে পারেননি। এরপর আওয়ামী লীগের শাসনকালে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি দেশে আসেননি, ভোটারও হননি। ১৭ বছরে নির্বাসিত জীবন শেষ করে দেশে ফেরার দুদিন পরই ভোটার তালিকায় নাম উঠালেন তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত শেষ করে তিনি যান নির্বাচন কমিশন অফিসে। নেতাকর্মীদের ভিড় ঠেলে তারেক রহমানের গাড়িবহর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে পৌঁছায় বেলা ১টায়। পরে একটি কক্ষে গিয়ে ছবি তোলেন তিনি। ১০ আঙ্গুলের ছাপ, চোখের মনির ছবি তোলা এবং স্বাক্ষর শেষ করেন। এনআইডি উইংয়ের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির বলেন, ২৪ ঘন্টার মধ্যেই তারেক রহমান জাতীয় পরিচয়পত্র পাবেন। আমি যে একটু বললাম যে এটা একজাক্টলি কেউ জানে না, যেটা সফটওয়্যার হয় এবং সফটওয়্যারটা আপনার ও নিজের মতো করে কাজ করে। সে এই যে আমাদের যে ১২,৭৬,০০,০০০ লোকের আপনার তথ্য আছে আমাদের ওখানে, ও কিন্তু ১২,৭৬,০০,০০০ লোকের চেক করবে। চেক করে 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 আমি মানে টেকনিক্যালি যতটুকু শিখেছি আর কি, চেক করে করে যখন দেখবে যে এটা ইউনিক, তখন সে একটা নাম্বার জেনারেট করে সফটওয়্যার, এবং এই নাম্বারটা এমন যে এটা আর কেউ জেনারেট করতে পারবে না। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ভোটার তালিকায় তারেক রহমানের নাম ওঠার বিষয়ে সিদ্ধান্ত হবে রবিবার। ভোটার তালিকা আইন ২০০৯-এর ১৫ ধারা অনুযায়ী কমিশনের এখতিয়ার আছে যে কোনো প্রাপ্তবয়স্ক বা ভোটার হওয়ার সক্ষম ব্যক্তিকে ভোটার করতে পারেন। ওই ফর্ম ফিল আপ করে ওনাদের ছবি তুলেছেন, বায়োমেট্রিক্স দিয়েছেন এবং দিয়ে ওনারা আবেদন করেছেন যে ওনাদেরকে যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এখন আগামীকাল কমিশনে এটা পেশ করা হবে। কমিশনের সিদ্ধান্তের পরে ওনাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি। আপনারা জানেন কমিশনের সিদ্ধান্ত, কমিশনের অনুমতি দুভাবে পাওয়া যায়। একটা হচ্ছে আনুষ্ঠানিক সভা করে, আর একটা হচ্ছে নথির মাধ্যমে। এখন কমিশন যে পদ্ধতিতে অনুমোদন করবেন সেটা আমরা নথি উপস্থাপন করব নিষ্পত্তির জন্য। কমিশন যদি বলেন যে সভা করবেন তাহলে সভা করবেন, আর যদি মনে যে নথিতে প্রক্রিয়াজাত করে দিবেন, এটা তো কমিশনের এখতিয়ার। আমার দায়িত্বটা হচ্ছে কমিশন পর্যন্ত পৌঁছানো, এটা আগামীকালকে করব। তারেক রহমানের আগে তার মেয়ে জাইমা রহমানও জাতীয় পরিচয়পত্রে নাম ওঠানোর কাজ শেষ করেন। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, ভোটার তালিকায় নাম ওঠার পরেই তারেক রহমান নির্বাচনের অনানুষ্ঠানিক প্রচার কাজ শুরু করবেন, যেটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রতীক বরাদ্দের পর। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।